Welcome once again. Very good morning, all dear my students. So, welcome to my 8 AM reasoning practice class, an initiative of grassroots education through our YouTube channel, Grassroots Class. So, grassroots education এর অন্যান্য ইউটিউব ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে তোমরা জানো সোম বুধ শুক্র অলরেডি কিন্তু আমি ক্লাস নিচ্ছি সকাল 8টায়। তোমাদের মধ্যে বেশ কিছু জন রেগুলারলি ক্লাস করছো, প্রতিদিনই কেউ কেউ নতুন হয়তো জয়েন করছো। যাই হোক, আশা করি আমাদের এই রিজনিং প্র্যাকটিসের ক্লাস তোমাদের কিন্তু কাজে লাগছে। যদি তোমাদের আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে, যদি কোনো অসুবিধে থাকে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও। আমি চেষ্টা করব সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এবং আমার সাবজেক্ট রিজনিং এর ক্ষেত্রে তোমাদের রিকোয়ারমেন্ট যাতে পরিপূর্ণ করা যায় সেই চেষ্টা আমি কিন্তু করব গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে। তো যাই হোক, এর আগে আমরা 5টা ক্লাস করে নিয়েছি, আজকে আমরা 6 ক্লাসে প্রসিড করছি। তো যাই হোক, চলো ধীরে ধীরে সবাই জয়েন করো এবং তোমরা কিন্তু রিয়াক্ট করবে। তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই নিজে নিজে আগে সলভ করার চেষ্টা করবে। তার সাথে আমার তরফ থেকে অলরেডি তোমরা দেখেছো প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল সলিউশন প্লাস একটা কোশ্চেন আরও কি ভাবে আসতে পারে তা কিন্তু ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের দেখিয়ে চলেছি এবং আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। ওকে, চলো এগোই। যাই হোক, ক্লাসটা অলরেডি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, কারণ আবার বলছি আমার কাছে রিজনিং আলাদা কিছু নয়। আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, স্টাফ সিলেকশন, সিজিএল, সিএचएसएल, एमटीएस, डब्ल्यूबीसीएस, प्रीलिम्स व मेंस, रीजनिंग बहुत रीजनिंग ही होता है। रीजनिंग ही होता है। उसका बेसिक तुम्हें जानना चाहिए। তার মানে বেসিক তোমাদের জানাটা খুব খুব প্রয়োজন। একটু হিন্দিটা প্র্যাকটিস করছি ভবিষ্যতে যাতে এটাতেও আমি এগোতে পারি। চলো, আমার হিন্দি অত ভালো নয়, তো তোমাদের মাধ্যমে সেটা প্র্যাকটিস করে নেবো। চলো দেখা যাক। চলো আজকের ফার্স্ট কোশ্চেনে এগোই নাকি? তো তোমাদের সামনে ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে চট করে দেখে নাও। বলা আছে বাইন্ডিং ইজ টু বক্স, একটা এটাকে অ্যানালজি, বাইন্ডিং ইজ টু বক্স দেওয়া আছে। সিমিলার রিলেশনশিপ কোনটা? আউট অফ দ্য অপশনস বাইন্ডিং দেওয়া, বাইন্ডিং ইজ টু বুক দেওয়া আছে, সরি বক্স বলা হয়ে গেছে, বাইন্ডিং ইজ টু বুক। তাহলে পরবর্তী অপশনগুলোর মধ্যে কোনটা তোমাদের উত্তর হবে সেটা আমি দেখে নিতে চাইছি। চলো উত্তর করো, দেখা যাক। খুব সোজা কোশ্চেন এবং তোমরা জানো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি, তাই তো? চলো দেখে নেওয়া যাক কি আছে। ক্রিমিনাল ইজ টু গ্যাং, ডিসপ্লে ইজ টু মিউজিয়াম, আর্টিস্ট ইজ টু কার্পেন্টার, ফ্রেম ইজ টু পিকচার। আচ্ছা, একটা মজার বিষয় দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বাইন্ডিং অ্যান্ড বুক? বাইন্ডিং কি করে? একটা বুককে একত্রিত করে, মানে বেঁধে রাখে। বাইন্ডিং এর মাধ্যমে অনেকগুলো পাতাকে একটা জায়গায় এনে বুক তৈরি করা হয়। ঠিক একইভাবে দেখো, আমরা যদি সেইভাবে দেখি, ফ্রেম কি করে? একটা পিকচারকে বর্ডার করে দেয়, বেঁধে ফেলে। ওকে, সো ইওর অ্যান্সার উইল বি অপশন ডি। খুব ইজি কোয়েশ্চেন, ফ্রেম ইজ টু পিকচার। এবং তোমরা জানো রেল বলো, ডাব্লিউবিসিএস বলো, সিজিএল, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সব জায়গায় অ্যানালজির কোশ্চেন কিন্তু আমরা জেনারেলি পেয়ে থাকি। সেটা ওয়ার্ড টু ওয়ার্ড হতে পারে, ওয়ার্ড টু নাম্বার হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। ফর এক্সাম্পল, চলো আমি একটা দেই, দেখা যাক। ফর এক্সাম্পল তোমাকে দিল সরি, দেওয়া আছে 124:12 দিয়ে ধরো তোমাকে অপশনে দেওয়া হলো
কি দেওয়া আছে 124:12, 124:12, তাহলে অফ দ্য অপশনস কোনটা উত্তর হবে? এটা নাম্বার টু নাম্বার। চলো ট্রাই করো, দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে বলছি। কি বললাম? 124:12। জাস্ট মর্নিং টিটা আমাকে একটু সিপ নিয়ে নিতে দাও। চলো নেক্সট, এইবারে দেখো 124:12, 139:27, 141:12, 182:18, 156:21। কি হবে? কি হবে? দেখো কিছুই নয়, একটু লক্ষ্য করো এই নাম্বার থেকে আমরা এই নাম্বারে কিভাবে যাচ্ছি। আচ্ছা একটা জিনিস দেখো তো, প্রথম দুটো ডিজিট কি আছে? 1 আর 2। একটু যোগ করো তো, কত হয়? 3। এই 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় গো? 12। তাহলে কি বুঝলে? 3 ডিজিটের মধ্যে প্রথম দুটো ডিজিটকে যোগ, তার সঙ্গে সেই যোগফলের সঙ্গে তৃতীয় ডিজিট গুণ করলাম, আমরা পেয়ে গেলাম 3 4 12। সেই হিসেবে দেখো এটা কত? 1 আর 3 যোগ করলে 4, 9 গুণ করলে 36 হওয়ার কথা। তাহলে এটা আমাদের উত্তর নয়। 1 যুক্ত 4, 4-এর সঙ্গে 1 গুণ করলে, সরি 1 যুক্ত 4 5, 1 গুণ করলে 5 হওয়া উচিত, এটাও হবে না। এটা দেখা যাক 1 যুক্ত 8 9, 9-এর সঙ্গে 2 গুণ করলে 18। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। একইভাবে দেখো এটা হচ্ছে কিনা দেখে নেওয়া যাক। 1 5 এ 6, 1 আর 5 যোগ করলে 6, 6 যোগ 36 হওয়া উচিত ছিল। তাহলে অপশন ডিও উত্তর নয়, তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। তাহলে দেখো কোশ্চেন একটা ছিল, সঙ্গে একটা এক্সট্রা কোশ্চেন করালাম, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে, বা যারা নতুন তারা টাইপ অফ অ্যানালজির একটা পার্ট জানলে। ওকে, এগিয়ে যাব পরের কোশ্চেনে। আজকেও কিন্তু অন্য দিনের মতো আবার 15টা কোশ্চেন, কিন্তু 15 মানে কিন্তু আমাদের কোনো ক্লাসেই, সেটা জিআই হতে পারে, ম্যাথ হতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, যাই হোক, নাম্বার অফ কোশ্চেনের মার্কিং এ যেও না, তার মধ্যে যে ডিটেল ডিসকাশন থাকে, তার মধ্যে যে এক্সট্রা কথোপকথন থাকে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আরো বেশ কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা যদি রেগুলারলি প্রপার ওয়েতে ক্লাসগুলো ফলো করো, একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এটা বিভিন্ন পরীক্ষাতে অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। চলো এগিয়ে যাই। লেটার সিরিজ এর আগেও আমরা করেছি, লেটার সিরিজ কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। চলো তোমরা দেখো, আমি আসছি ধীরে ধীরে। তোমাকে দেওয়া আছে এ ড্যাশ বি বি সি ড্যাশ এ এ বি ড্যাশ সি সি এ ড্যাশ বি বি সি সি। এই লেটার সিরিজ করতে গেলে জেনারেলি আমরা প্রথমে কি করি? লেটার সিরিজ করতে গেলে প্রথমে আমরা করি নাম্বার অফ লেটার্স কাউন্ট করি। ঠিক আছে, তোমরা করো, তার সঙ্গে একটু কাউন্ট করা যাক। নর্মালি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা থাকলে আমরা জানি দুটো করে 9টা গ্রুপ করতে পারি, 3টে করে 6টা গ্রুপ করতে পারি, 6টা করে 3টে গ্রুপ করতে পারি, অথবা 9টা করে 2টো গ্রুপ করতে পারি, যদি গ্রুপের পজিশন ম্যাচ করে। বাট একটু লক্ষ্য করো, এখানে যদি এই প্রসিডিওরে আমরা যাওয়ার চেষ্টা করি, আমরা আলটিমেটলি কোনো ম্যাচ খুঁজে পেতে ব্যর্থ হচ্ছি। তাহলে বেসিক বা ইনিশিয়াল যে প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি বা করে থাকি, সেটার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হচ্ছে। দেন আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। একটু দেখা যাক, এখানে আমরা একটা এ দেখতে পেয়েছি, এখানে দেখো দুটো বি, মানে হোয়াট অ্যাম আই শোয়িং ইউ? হাউ ইউ উইল থিঙ্ক, তুমি কিভাবে ভাববে, তুমি কিভাবে প্ল্যান এ থেকে প্ল্যান বি তে যাবে। হ্যাভ ইউ গট দিস অর নট? যারা সকাল সকাল আমার ক্লাসে আসো, সকলকে ভেরি 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 গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস, ইনিশিয়েটিভ অফ গ্রাসরুট এডুকেশন ইউটিউব চ্যানেল গ্রাসরুট ক্লাস। চলো এ ড্যাশ বিবিসি, আবার এখানে দেখতে পাচ্ছি ডবল সি আছে, এখানেও ডবল সি ডবল বি। ব্যাপারটা কি রকম? তার মানে রিপিটিশনের ব্যাপার আছে। 3টে করে নিলে ম্যাচ পাচ্ছ না, 1 2 3 4 5 6টা নাও, 1 2 3 4 5 6 6টা নাও। তাহলে শুধু আছে এ বি আর সি। এখানে একটা, এখানে দুটো এ আছে, আবার এখানে দেখতে পাচ্ছি ডবল বি ডবল সি। এখানে ডবল বি করার জায়গা পেয়ে গেলাম, এখানে ডবল সি করার জায়গা পেয়ে গেলাম, ডবল এ করার জায়গা পেয়ে গেলাম। তাহলে কিভাবে ভাবলাম ক্লিয়ার? তাহলে উত্তর কি পেলাম? চলো
উত্তর পাচ্ছি এ সি বি, আচ্ছা এখানে এ বসবে, এ এসি বিএ, এসি বিএ কোন অপশনে আছে? উত্তর অপশন বি, উত্তর তোমাদের কাছে হাজির। ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো বা বলতে পারো। ওকে, তো এই সকাল 8টার মর্নিং ক্লাস চলছে, চলবে আপাতত এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। হোপফুলি তোমরা এবং তোমাদের বন্ধুরা এই ক্লাসগুলো জয়েন করে তোমাদের প্রিপারেশনকে আরেকটু দৃঢ় করার চেষ্টা করবে। এগোই, চলো। এবং যদি যদি তোমাদের ক্লাস ভালো লাগে, যদি ভালো লাগে, যদি মনে করো এফেক্টিভ ক্লাস, তো একটাই হেল্প চাই, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক আওয়ার ক্লাসেস। ওকে, চলো দেখো, এগোই পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 তে হাজির হয়ে গেছি। কোশ্চেন নাম্বার 3, ওয়ান সেকেন্ড, নাম্বার সিরিজ। তোমরা জানো নাম্বার সিরিজের কোশ্চেন প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। নাম্বার সিরিজের কোশ্চেন, এই নাম্বার সিরিজটা আমরা কিভাবে সলভ করব, চলো দেখে নেওয়া যাক। এই নাম্বার সিরিজটা আমরা কিভাবে সলভ করব। নাম্বার সিরিজের ক্ষেত্রে বলি শুধু একটাই পরামর্শ, এখন তুমি একটু টাইম নিয়ে ট্রাই করতেই পারো, বাট ইন দা এক্সাম হল আমি এভরি টাইম যখনই মিসিং নাম্বার বা নাম্বার সিরিজ করাই, এই পরামর্শ বা এই অ্যাডভাইস স্টুডেন্টকে দিয়ে রাখি, পরীক্ষার হলে বসে নাম্বার সিরিজ যদি একবারে চলে আসে ভালো, নাহলে দ্বিতীয়বার ট্রাই করতে পারো, নট মোর দেন টুয়াইস। সেই নাম্বার সিরিজটা সহজ হতে পারে, কঠিন হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, ক্লিয়ার না অসুবিধা আছে? ক্লিয়ার না অসুবিধা আছে? চলো দেখে নাও, দেখা যাক। 2 আছে, 12 আছে, 36 আছে, 80 আছে, 150 আছে। 2 2 2 2 অনেকভাবে ভাবতে পারি। 2 থেকে আমরা পাচ্ছি 10, 10-এর পরে হয়ে যাচ্ছে 12 36 মানে 24, তারপরে আবার 36 মানে হচ্ছে 44, হ্যাঁ 44, এভাবে ভাবতে পারি। আরেকটা রাস্তা আছে, আচ্ছা দেখা যাক ওই পদ্ধতিতে করা যায় কিনা দেখি, কারণ না হলে তখন অন্যভাবে যাব আমরা। এটা কত? 10, এটা কত? 24, এটা কত? 44, এটা কত? 44, এটা হচ্ছে 70, তাই তো? এই গ্যাপটা তাহলে 14, এই গ্যাপটা হচ্ছে 20, এই গ্যাপটা হচ্ছে তোমার 26, 26। এবারে দেখো 6 6 করে গ্যাপ, তাহলে এই 6 গ্যাপ করলে আমি আরেকটা রাস্তা আছে, অবশ্যই অবশ্যই একদম একদম আসছি। 26 সব রকম ভাবে দেখে রাখা ভালো। 26-এর থেকে চলে এটা 32, 32 হলে তো তোমার সরি 70 আর 32 হচ্ছে তোমার 102, তাহলে এটা হয়ে যাবে 252। ওকে, এটা একটা রাস্তা, 252 আমরা পেয়ে গেলাম। 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, এটাকে বলি 3 স্টেপ ডিফারেন্স। এই পদ্ধতিতে করতে পারো। যদি কারো মাথায় আছে আরেকটা রাস্তা, এই 2 সংখ্যাটা দেখো, 1 কিউব প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2 কিনা গো? 1 কিউব প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2। কিভাবে দেখো তো, 1-এর পরে 2, 2-এর কিউব প্লাস 2 এর স্কোয়ার কত হয়? 12। চলে যাই পরে, 3-এর কিউব প্লাস 3 এর স্কোয়ার, 3-এর কিউব মানে 27, 3 এর স্কোয়ার মানে 9 ইকুয়াল টু 36। তারপর হচ্ছে 4 স্কোয়ার কিউব প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 80। একইভাবে 5 স্কোয়ার, 5 কিউব প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 150। তাহলে পরে কত আসবে? তাহলে 6 কিউব প্লাস 6 স্কোয়ার, 6 কিউব মানে 216 আমি যদি ভুল না হই, আর 6 স্কোয়ার মানে 36, যোগ করলে 252। দুটোতেই কিন্তু সেম উত্তর, সেম উত্তর। অ্যান্সার হলো অপশন বি। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন থাকলে, কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমাকে নক করতে পারো বা বলতে পারো। ক্লিয়ার না ক্লিয়ার নয় একটু বলবে প্লিজ। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, তো যারা পরবর্তীকালে জয়েন করছো সকলকে ভেরি 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 গুড মর্নিং। চলো নেক্সট এগোই পরের কোশ্চেনে। আশা করি দুটো পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। কেউ প্রথম পদ্ধতিতে করেছো, কেউ দ্বিতীয় পদ্ধতিতে, কেউ হয়তো পারোনি। চাপ নেওয়ার কিচ্ছু নেই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দ্য মাচ ইউল প্র্যাকটিস, তোমার অ্যাকুরেসি লেভেল তত বাড়বে, কারেক্ট হওয়ার চান্স তত বাড়বে। ওকে, এগোই পরের কোশ্চেনে। ও আবার একবার নাম্বার সিরিজ। কোশ্চেন নাম্বার 4ও কিন্তু আমরা পেয়ে গেলাম নাম্বার সিরিজ। চলো দেখে নেওয়া যাক। নিজেরা করার পরে আমি আসবো এর উত্তরে।
এই নাম্বার সিরিজটা একটু আগেরটার থেকে একটু আলাদা, একটু চোখ বোলাও, একটু ঠান্ডা মাথায় দেখো। প্রথমে 192, তারপরে আছে 0 to 1, 21 লেখে নি। মার্ক করো কোন জায়গাটা লক্ষ্য করবে তোমার প্রসেস খুঁজে বের করার জন্য। 192 এর পরে কত দেওয়া আছে? 0 to 1, তারপরে 2 to 2, তারপরে 3 to 4, 252, 627, এখানে 2 এর পরে কত বসবে? এখানে 9 এর পরে। ক্লু দেওয়া আছে, ক্লু দেওয়া আছে। আচ্ছা ভালো করে দেখো, প্রথমে আছে 192, এখানে যদি এই ডিফারেন্স করতে যাও, ট্রাই করতে পারো। দেখো আলটিমেটলি কি কোনো রূপরেখা বেরোচ্ছে? আলটিমেটলি কি কোনো রূপরেখা বেরোচ্ছে? আলটিমেট কোনো কিছু কি আমরা প্রপারলি পাচ্ছি? 192, 021, 222, 324, 252, 627, তারপরে এগুলো বের করতে হবে। কোথাও একটা আটকে যাচ্ছি, তাই তো? চলো দেখে নেওয়া যাক, চলো দেখে নেওয়া যাক। সরি, একটু লক্ষ্য করো এই সংখ্যাগুলো অল্টারনেট, এগুলো অল্টারনেট না? দেখো তো, এটা 3, এটা 6, 0 প্লাস 3। আবার দেখো এর রেসপেক্টে অল্টারনেটে যেটা আসছে 9 দিয়ে শুরু হচ্ছে। ওকে, এইখানে দেখো, তারপরে 21, এই 21 এর সঙ্গে 3 যোগ করলে 24, 24 এর সঙ্গে 3 যোগ করলে 27, তাহলে 27 এর সঙ্গে 3 যোগ করলে 30, তাহলে শেষ সংখ্যাটা পেয়ে গেলাম 930। দেখো একটা অপশনে ম্যাচ করছে, একটা অপশন নয়, দুটো অপশনে ম্যাচ করছে, তাহলে অপশন এ বির মধ্যে একটা উত্তর হওয়ার চান্স আছে। এরপরে পরের পার্টটা যদি আমরা একটু দেখে নেই, 192 থেকে কালারটা চেঞ্জ করি, 192 থেকে 222, তার মানে কত যোগ হয়েছে? 30। আচ্ছা লাল কালি দিয়ে করছি ইচ্ছে করে, ভিজিবিলিটি একটু কম হতে পারে। 222, 52, আবার দেখো 30, আবার দেখো এখান থেকে তাহলে যোগ করব কত? 30, তাহলে 252 সঙ্গে যোগ করলে আমরা পাবো 282। বোঝাতে পারলাম? অপশন বি ইজ ইওর অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? অপশন বি ইজ ইওর অ্যান্সার, যেখানে আমরা উত্তর পেয়েছি প্রথম নাম্বারটা 282, পরের নাম্বারটা 930। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা নক করতে পারো বা বলতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ যারা গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলের গ্রাসরুট ক্লাসে, আমার ক্লাস এই টাইমে রিজনিং স্পেশাল, আমি নিলয় পাল, অনেকে চেনো অনেকে চেনো না, তার ক্লাস চলছে এবং তোমরা আমার সঙ্গে থাকছো। ওকে চলো এগোই পরে কোশ্চেনে, এগোই পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 দেখো, ইটস আ কোশ্চেন অন ডাইস। ইটস আ কোশ্চেন অন ডাইস, খুব কমন টাইপ অফ কোশ্চেন। তোমরা জানো বিভিন্ন পরীক্ষাতে এই ডাইসের কোশ্চেন কিন্তু এসে থাকে। এই ডাইসের কোশ্চেন আমরা সলভ করব। কি বলা আছে? চুজ দ্য বক্স দ্যাট ইজ সিমিলার টু দ্য বক্স ফর্ম ফ্রম দ্য গিভেন সিট অফ পিস। এই গিভেন সিট অফ পিস হচ্ছে এইটা, এটাকে ফোল্ড করলে এই চারটের মধ্যে কোনটা বা কোনগুলো গড়ে উঠবে বা গড়ে উঠতে পারে, দিস ইজ ইওর কোশ্চেন। এইটাকে করলে কোনটা বা কোনগুলো গড়ে উঠতে পারে সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা এই প্রশ্ন সলভ করতে গেলে আমাদের রাস্তা কি? যখন একটা আনফোল্ডেড বক্স দেওয়া থাকবে, তার যে 6টা পার্ট, সেই 6টা পার্ট কোন সিকোয়েন্সে বসে আমরা জানি। আউট অফ দিস 6 যেভাবে আছে, 4জন স্ট্রেট লাইনে আছে আর 2টো এক্সটেন্ডেড পার্ট। এই রকম ক্ষেত্রে জানি এই দুটো পার্ট সব সময় একে অপর অপোজিট হবে। তাহলে একটু আমরা যদি সাইডে লিখে নেই তাহলে সুবিধা হবে। এই পার্টের অপোজিট হচ্ছে এটা, এটা ওপর নিচ করলেও কোনো ক্ষতি হবে না, একই। তারপরে দেখো এই পার্টের অপোজিট এটা, হোয়াইটের অপোজিট হোয়াইট আর ডটের অপোজিট হোয়াইট। আচ্ছা মুশকিলটা একটাই জায়গায় এরকম প্রশ্নের ক্ষেত্রে, যে এই হোয়াইট আর এই যে দুটো হোয়াইট একসঙ্গে আছে, এই দুটো হোয়াইট কোনটা? এই দুটো না এই দুটো? এই দুটো না এই দুটো? এটা হচ্ছে প্রশ্ন, ডেফিনেট করার বলা মুশকিল। আচ্ছা দেখা যাক প্রথম ছবিটা গড়ে উঠতে পারে কিনা। একটা হাফ ডার্ক, একটা ডট হোয়াইট। আচ্ছা দেখো তো, এইটা এইটা এইটা, এই 3জন
একসঙ্গে থাকতে পারে কিনা, এই যে বাঁদিকের তিনজন বা এটা 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 একসঙ্গে থাকতে পারে কিনা, এগুলো কিন্তু একসঙ্গে থাকতে পারে, তাই 1 নম্বরটা গড়ে উঠতে পারে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট, এবারে দেখো দুটো হোয়াইট একটা এ। আচ্ছা দুটো হোয়াইট, এই দুটো হোয়াইট একটু কালিটা পাল্টে নেই তাহলে তোমাদের সুবিধা হবে। এই দুটো হোয়াইট আর এটা অথবা এটা থাকতে পারে কিনা, তাহলে এটাও কিন্তু আমাদের গড়ে উঠতে পারে। পরেরটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখে নেই, পরেরটার ক্ষেত্রে আমরা যদি নর্মালি দেখি, জাস্ট আ মিনিট, হ্যাঁ পরেরটা দেখো, পরেরটা কি হচ্ছে, একটা ডার্ক আছে, হাফ ডার্ক ডট হোয়াইট, এই একই কেস, এটা গড়ে উঠতে পারে। যদিও এখানে একটা অন্য ব্যাপার ঘটতে পারতো, আরেকটা অপশন দিলে, তো আমি সেই পার্টটা এখানে দেখানো যাবে কিনা, এখানে দেখানো যাবে না, সেটা আমি দেখিয়ে দেবো পরে পরে অন্য কোনো কোশ্চেন। এটাও গড়ে উঠতে পারে, তাহলে এটা গড়ে উঠতে পারে, মানে এটাও গড়ে উঠতে পারে। তো উত্তর হবে কি 1 2 and 4 সবগুলোই পসিবল, সবগুলোই পসিবল। এই রিলেটেড একটু কোশ্চেনটাকে ট্রিকি করাই যায়, সেটা একটু দেখি, শেষের দিকে পারলে আমাকে মনে করিও, শেষের দিকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখান থেকে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিলে কোশ্চেনে কনফিউশন বেশি তৈরি হয় বা ভুলের চান্স বেড়ে যায়। ওকে, এগোই তাহলে পরে কোশ্চেনে। তাহলে উত্তর হলো অপশন ডি 1 2 3 and 4। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। লাল কালিটা চেঞ্জ করতে হবে, ইয়েলো। চলো দেখে নাও, ইফ ইচ কনসোনেন্ট ইন দ্য ওয়ার্ড কম্পিউটার, কম্পিউটার if each consonant in the word computer is replaced by previous letter and each vowels letter in the English alphabet is replaced by next letter in the English alphabet, then the code word is, হ্যাঁ দিয়ে তাহলে কি করো, মানে এটা কোডিং রিকোডিংটা একটু অন্যভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা। কি বলা আছে, কম্পিউটারে যে লেটারগুলো আছে তার প্রত্যেকটা কনসোনেন্ট কি হবে, রিপ্লেসড বাই প্রিভিয়াস লেটার, মানে যে কনসোনেন্টটা আছে সেই কনসোনেন্টের আগের লেটারটা তার কোড। আর প্রত্যেকটা ভাওয়েলের ক্ষেত্রে কি বলেছে, ভাওয়েলের ক্ষেত্রে তার পরের লেটারটা, মানে ধরো ডি একটা কনসোনেন্ট, তাহলে ডি এর কোড তার প্রিভিয়াস লেটার মানে সি, আর ই এর কোড তার পরের লেটার এফ, বলতে পারলাম, আই এর কোড তার পরের লেটার জে। ক্লিয়ার? ক্লিয়ার না অসুবিধা আছে? আমি বাংলা করে বলে দিলাম, সবাই পারবে এটা, তবু তোমরা দেখে নাও, দেন আমি বলে দিচ্ছি। তাহলে আগে কনসোনেন্ট গুলো আসি। কি এর জন্য কি হয়ে যাবে, বি। এম এর জন্য কি হবে, এল। ও কি এর জন্য এস, আর এর জন্য কিউ। অলরেডি তোমরা বি আর কিউ দিয়ে শুরু হবে, আর কিছু না দেখলেও উত্তর হচ্ছে অপশন বি, তবু চেক করে নেব। আচ্ছা ও এর জন্য কি হবে, ও এর জন্য তার পরের লেটার ও পি, কিউ এর জন্য পরের লেটার ভি, এর জন্য পরের লেটার এফ। তাহলে কি হলো, পিপিএল ও ভি এস এফ কিউ। হতে পারলাম না অসুবিধা আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা পেয়ে থাকি। অল দা কোশ্চেন্স যেগুলো আমি বড় করেছি, যেগুলো আমি তোমাদের কাছে প্রোভাইড করছি, অল আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। এভাবে না বলো, প্রয়োজনীয়, সবগুলোই প্রয়োজনীয়। কি কোশ্চেন আসবে, কেন আসবে, তার ডেফিনেট করে আমার পক্ষে বলা বড় মুশকিল। বাট টাইপগুলো তোমরা কিন্তু এত ক্লাস হচ্ছে, এত বেশি করে করানো হচ্ছে, তাই টাইপের এর বাইরে খুব একটা কিছু আসবে বলে আমি মনে করি না। বাদ বাকিটা পরে বলবে। ওকে, সমস্তটাই ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের, তুমি সমস্ত চ্যাপ্টারগুলো প্রপারলি জেনে রেখেছো কিনা, তৈরি করে রেখেছো কিনা, তার উপরে দাঁড়িয়ে ডিপেন্ড করবে তোমার অ্যাকিউরেসি অ্যান্ড অ্যাট দ্য এন্ড তোমার সাকসেস। অ্যান্ড দ্যাট ইজ নট অনলি ফর রিজনিং, দ্যাট ইজ অবভিয়াসলি ফর ম্যাথ, ইংলিশ and other GK subjects like history, geography, polity, eco, physics, chemistry, bio, GK, CA.
ওকে, কারণ এই সমস্ত পার্টি কিন্তু আমাদের লাইভ করার ক্ষেত্রে, তার মানে আমাদের যে স্বপ্ন সরকারি চাকরি পাওয়া, তার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তা অবশ্যই পরীক্ষায় সুযোগ পেয়ে জব পাওয়ার পরে এগুলো কতটা কাজে লাগবে দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ফর দ্য স্ক্রিনিং মেথড তোমাদের এই সমস্ত সাবজেক্টে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি অ্যাজ এ লেভেল একজন অলরাউন্ডার হিসেবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার প্রপারলি টাইমের মধ্যে করে আসতে পারো। ওকে, এগোতে পারি পরে কোশ্চেনে। যাই হোক, একটু হালকা করে কি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 দেবে তোমরা, অনেকেই দেবে। তাদের জন্য শেষ ধাপে সব থেকে যেটা প্রয়োজন হচ্ছে মক। সেই মকের ব্যবস্থা আমাদের আছে। টোটাল 15টা মক আমরা নিচ্ছি অফলাইনে, এবং যারা দূরবর্তী জায়গায় থাকো, যাদের পক্ষে অফলাইনে গ্রাসরুট এডুকেশনের ডানলপ সেন্টারে এসে বসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, তারাও কিন্তু সুযোগ পাবে অন্যভাবে। তারা আমাদেরকে কন্ট্যাক্ট করো আমাদের ফোন নাম্বারে, আমরা অবশ্যই ব্যবস্থা করে দেব কিভাবে তারা এই মক অ্যাভেল করবে। এটা গেল। আর যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা প্রিলিমস দিয়েছো এবং ক্লার্কশিপ দিয়ে, তাদের সামনের লক্ষ্য ওই দুটো পরীক্ষা রিলেটেড কি মেন চান্স পেলে মেন, যদি কোনো কারণে চান্স নাও পাই নেক্সট টাইমের জন্য কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। যার জন্য বাংলা ইংরেজি পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস দুটোটাই খুব ইম্পর্টেন্ট। মিসলেনিয়াসে তার সঙ্গে থাকছে তোমার ডেসক্রিপটিভ ম্যাথ অ্যান্ড ডেসক্রিপটিভ জিকে। এই পার্টের জন্য আমাদের অনলাইনে ক্লাস চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড বা যারা মনে করো তোমাদের বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ এবং মিসলেনিয়াসের সঙ্গে অ্যাডেড ম্যাথ এবং জিকে ডেসক্রিপটিভ প্রয়োজন, তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সেন্টারে এসে অথবা ফোন নাম্বারের মাধ্যমে। ওকে, চলো কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7 দেখে নাও। কোশ্চেন নাম্বার 7, in a certain code language Raj is coded as 87. Raj is coded as 87 and Geeta is coded as 148. How will Varun be coded in that language? Varun ওই কোড ল্যাঙ্গুয়েজে বরুণের কোড কি হবে? বরুণের কোড কি হবে? আবার রিপিট করছি, একটা কোড পদ্ধতিতে রাজ আর জে এর কোড 87, গীতা তার কোড হচ্ছে বলা আছে 148, তাহলে বরুণের কোড কি হবে একটু ভাবো, দেন আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন উইথ ডিটেল দিয়ে দেব, কিভাবে ভাববে সেটাও বলে দেব। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ফর বিং উইথ মি ইন দিস মর্নিং। ওকে, চলো এই প্রশ্নের উত্তরটা বলো। খুব সোজাও বলবো না, আবার খুব কঠিনও নয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন। কিছু জনের ভুল হতে পারে, ভুলটা কিভাবে কমাবে চলো আসি দেখে নেই ধীরে ধীরে। ওকে, so I am waiting. Okay, 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 okay. Do it. চলো আসছি। দেখো, রাজের কোড আছে 87 আর কোড আছে। আচ্ছা, এইরকম কংক্রিট নাম্বার থাকলে আমরা জেনারেলি কি করি, প্রথমে স্ট্রেট প্লেস ভ্যালু ইউজ করার চেষ্টা করি। 18 1 10, এইটা যোগ করলে কত আসছে গো? 18 কে 19 10 29, ম্যাচ করছে না। আচ্ছা, এটা কত 7, এটা কত 9, এটা কত 20, এটা কত 1, এটা যোগ করলে দেখে নেওয়া যাক। 7 9 16 কে 17, 7 9 16 কে 17 20 37, ম্যাচ করছে। তাহলে রিভার্স প্লেস ভ্যালু দিয়েও তো খুব একটা কিছু পাওয়া যাবে না, একটু ট্রাই করো। রিভার্স প্লেস ভ্যালু 9 26 10 মানে 17 না। আচ্ছা, একটা জিনিস, ও দাঁড়াও, এটা এর 3 গুণ কি না? 37 এর 4 গুণ এটা না? ও স্যার 3 কোথায় পেলেন? ও স্যার 4 কোথায় পেলেন? লুক অ্যাট 1 2 3. So sum of the place value, logic is sum of SPV into number of letters. Is it clear or not? রাজে কটা লেটার আছে? 3টে। সাম অফ প্লেস ভ্যালু কত? 29 into 3 87। সিমিলারলি গীতায় সাম অফ প্লেস ভ্যালু কত? 37
নাম্বার অফ লেটার্স কটা আছে? 4টে। 37 কে 4 দিয়ে গুণ করো 148। তো লজিক পেয়ে গেছি, চলো দেখা যাক মেলে কিনা। বরুণ, সরি এটা বাদ গেছে, কি হচ্ছে 22 একে 23, 23 আর 18 31 10 41, 41 21 42 20 62, 62 আর 14 62 4 হচ্ছে 66 10 62 4 66 10 76, 76 ইন্টু 1 2 3 4 5, কিছু না করে উত্তর এটা, কারণ 5 6 30 লাস্টে শূন্য আসবে, এখানে একটাই আছে, তবু মিলিয়ে নাও। 5 6 30 এর শূন্য, 5 7 35 38। ওকে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। নর্মালি অ্যাজ পার অপশন 76 ইন্টু 5, আমার এগুলো আর দেখারই দরকার নেই, কারণ 5 6 আর 30, 5 6 30, লাস্টে শূন্য থাকতে বাধ্য, সেক্ষেত্রে উত্তর হচ্ছে এটা। তখনই করে নিতে পারতাম, আমি শুধু তোমাকে প্রমাণ দিয়ে দিলাম, বা গুণটা যে ঠিকঠাক করছি সেটা দেখিয়ে নিলাম, বা ক্রস চেক করে নিলাম। ওকে, সো থ্যাংক ইউ, এগোতে পারি পরের কোশ্চেন। আজকেও সিমিলারলি উই হ্যাভ 15 কোশ্চেন্স। প্রথম দিন আমরা 25টা কোশ্চেনে ক্লাস করেছিলাম, তারপর থেকে রোজ আমরা 15টা করে কোশ্চেন ক্লাস নিয়ে ক্লাস করছি। আজকেও সিমিলারলি 15 কোশ্চেন আছে। আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং তোমরা এটা এনজয় করছো। ওকে, এগোই, চলো। কোশ্চেন নাম্বার 8। যারা আমাদের যে কোনো ক্লাস, জিআই হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক, এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পেতে চাও, তারা গ্রাসরুট এডুকেশন টেলিগ্রাম গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে, এই দুটোতে জয়েন করো। তোমরা ওখানেই কিন্তু তোমাদের পিডিএফ এবং রেগুলার কখন কোন টাইমে আমাদের ইউটিউব ক্লাস চলছে তার নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যারা সাবস্ক্রাইব করে আছো বা সাবস্ক্রাইব করবে, তারা নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে যখনই আমরা যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করব, ইউটিউব তোমাদেরকে জানিয়ে দেবে গ্রাসরুট এডুকেশনের গ্রাসরুট ক্লাস ইজ দেয়ার টু প্রোভাইড ইউর ক্লাস। ওকে, চলো এগোই। 4 নাম্বার পেয়ার্স হ্যাভ বিন গিভেন, 4টে নাম্বার পেয়ার্স দেওয়া আছে, আউট অফ হুইচ দেয়ার 3 আর অ্যালাইক, তিনজন একই রকম, মানে এটা নাম্বার রিলেটেড অড ম্যান আউট, নাম্বার বা পেয়ার নাম্বার রিলেটেড অড ম্যান আউট, অ্যান্ড ওয়ান ইজ ডিফারেন্ট, একটা হচ্ছে আলাদা। টেক দ্য নাম্বার পেয়ার দ্যাট ইজ ডিফারেন্ট, যেটা আলাদা সেটা খুঁজে বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক, তোমাদের অ্যান্সার দেন আমার এক্সপ্লেনেশন। তোমাদের অ্যান্সার, টেক ইউর টাইম, ডু দ্য অ্যান্সার, দেন আমি তার এক্সপ্লেনেশনে আসবো। ওকে, তো ইটস আপ টু ইউ যে তোমরা কিন্তু আজকের এটা করবে। ওকে, জাস্ট আ মিনিট। 4 number pairs have been given, out of which 3 are alike some manner and one is different. Select the number pair that is different. যার যাই উত্তর আসুক দেখে নেওয়া যাক। চলো, আচ্ছা চোখ বোলাও, কিভাবে ভাববো? একটা দেখতে পাচ্ছি 144, একটা স্কোয়ার নাম্বার না? আবার 121, এটাও স্কোয়ার নাম্বার। 225, দিস অলসো স্কোয়ার নাম্বার, এটা স্কোয়ার নাম্বার নয়। তাহলে সেই হিসেবে উত্তরে করতে পারি, তো মিলেও যাবে হয়তো। ওটা করলে হবে না, লজিকটা আরো ভাব দেবো, অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে 15 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, তাহলে প্রথম নাম্বারটার সঙ্গে রিলেশন কি? আচ্ছা দেখো তো, 7 + 2 + 3 = 12 কিনা? 7 + 2 + 3 12, 12 স্কোয়ার, এটা স্কোয়ার করা হয়েছে অরিজিনাল। ওকে, একইভাবে 8 + 1 + 2 এ স্কোয়ার করো 11 স্কোয়ার। একইভাবে 5 + 4 + 6 এটা স্কোয়ার করো, পাবে এটা। সেক্ষেত্রে দেখো এটা কিন্তু না, কারণ 5 4 9 সাথে 5 4 9 সাথে 16 হলে 256 হলে তখন এটা নিতে পারতাম। তাই অপশন এ হচ্ছে ডিফারেন্ট। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা জানিও বা বলতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে এগোবো পরের কোশ্চেনে। এই আমরা দেখো আজকে অলরেডি 2 3টে নাম্বার সিরিজ করেছি, এটাও নাম্বার রিলেটেড অ্যানালজি, সরি কি বলে বলো,
অডম্যান আউট করলাম। ভ্যারাইটিস অফ কোশ্চেন নিয়ে আমাদের সকাল 8টার ক্লাস কিন্তু চলছে এবং তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমরা যদি সাথে থাকো, আই উইল কন্টিনিউ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, select the option in which the numbers are related in the same way as are the numbers of the following set. অলরেডি তোমাকে একটা সেট অফ নাম্বার দেওয়া আছে, এটা রিলেশনশিপ বা অ্যানালজি। এই সেম টাইপ অফ নাম্বার সেট এর কোনটা? চলো একটু ট্রাই করো প্লিজ, চলো একটু ট্রাই করো প্লিজ, চলো একটু ট্রাই করো প্লিজ। ওকে ওকে ওকে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য নাম্বারস আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে as are the numbers of the following set. Select the option which, মানে একটা সেট অফ নাম্বার দেওয়া আছে 12, 121, 169, তাহলে নিচের কোনটা? ভেরি ইজি, তোমরা প্রায় প্রত্যেকে উত্তর করতে পারছো। আমি দেখাবো ফর দ্য সেক, মানে নতুন ছেলেমেয়েরা কি করে হবে। আচ্ছা, এটা একটা স্কোয়ার নাম্বার, কার স্কোয়ার? 11 স্কোয়ার। এটাও একটা স্কোয়ার নাম্বার, কার স্কোয়ার? 13 স্কোয়ার। 12 সঙ্গে রিলেশন কি? প্রথমে 12, তারপরটা 12 মাইনাস 1 স্কোয়ার, আচ্ছা তারপরেরটা 12 প্লাস 1 স্কোয়ার। মানে ফার্স্ট নাম্বার যেটা আছে, ফার্স্ট নাম্বার -1 তার স্কোয়ার হচ্ছে দ্বিতীয় নাম্বার, আর ফার্স্ট নাম্বার +1 তার স্কোয়ারটা হচ্ছে তৃতীয় নাম্বার। এটা কোন অপশনে মিলছে আমরা দেখে নেওয়া যায়। দেখো 14 স্কোয়ার 196, তাই এটা কোনো মতেই হবে না, এটা কোনো মতেই হবে না। আবার দেখো 16 থেকে 1 বাদ গেলে 15, 15 স্কোয়ার 225, এটাও হবে না। ওকে, 17 থেকে 1 বাদ গেলে 16, 16 স্কোয়ার 256 মিলছে। 17 থেকে 1 বাড়লে 18, তার স্কোয়ার 324, মানে 17 মাইনাস 1 স্কোয়ার আর 17 প্লাস 1 স্কোয়ার। তো দিস ইজ ইয়োর অ্যান্সার। প্রথমটা কেন হবে না? এটা 11 প্লাস 1 হয়ে গেছে, প্রথমে তো মাইনাস হওয়ার কথা, আর এটা 14 স্কোয়ার, তাই এটা হবে না। উত্তর হবে অপশন ডি। একটা জিনিস কি লক্ষ্য করেছো? ডাইরেক্ট অ্যান্সার আমি করছি না, অ্যাজ এ স্টুডেন্ট কি কি ভাববো, হোয়াট ইজ দ্য সাইকোলজি অফ আ স্টুডেন্ট, ইন হুইচ সাইকোলজি আ স্টুডেন্ট ক্যান থিঙ্ক অ্যান্ড ইন হুইচ ওয়ে দে ক্যান থিঙ্ক, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা মোটামুটি অলরেডি এই ফিল্ডে আছো, তারা অবশ্যই ফিল করছো যে স্যার ঠিক আমরা এভাবেই ভাবার চেষ্টা করি বা এভাবেই আমাদেরকে ভাবতে হয়। কারণ একটা কোশ্চেন মূলত হচ্ছে আমরা কিভাবে সলভ করব। একটা কোশ্চেন পাওয়ার পরে বিভিন্ন, বিশেষ করে অঙ্কে যদি বলি বা জিআই, প্রসেস ম্যাটার করে। তো কোন প্রসেস যাবো, প্রসেস এ না প্রসেস বি না প্রসেস সি, সেটা ধরার জন্য যে ক্লুগুলো দেওয়া আছে, যে পয়েন্টগুলো দেওয়া আছে, যে নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলোকে আমাকে আগে একটু জাজ করতে হবে এবং প্র্যাকটিসে, হ্যাঁ তোমাদের থেকে তুলনামূলকভাবে আমি ফার্স্ট ভাবছি। কেন ভাবছি ফার্স্ট? বিকজ আমি ইচ অ্যান্ড এভরিডে এটা নিয়েই আছি এবং আমার পেট চলছে এটা দিয়ে। তারপরেও আমার ভুল হয়, তারপরেও আমি মিস করি, বা তারপরেও আমার মিস্টেক হতে পারে, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার আমি প্রপারলি অনেস্টলি এটাকে প্র্যাকটিস করছি কিনা বা ভাবছি কিনা। শুধু কোশ্চেন বলা আর অ্যান্সার বলাটা একজন টিচারের কাজ নয়। একজন টিচারের কাজ স্টুডেন্ট কিভাবে ভাববে সেটাও তাকে শো করে দেওয়া। আর টিচার অলওয়েজ হেল্পস দ্য স্টুডেন্টস টু থিঙ্ক ইন হুইচ ওয়ে দ্যাট ক্যান বি সলভড বা হুইচ প্রসেস ক্যান বি অ্যাডাপ্টেড। ওকে, চলো এগোবো পরের কোশ্চেনে। আশা করি এই কোশ্চেনের তোমাদের আর কারো কোনো কনফিউশন নেই। তো 9 নম্বরের পরে আমরা এগিয়ে যাব কোশ্চেন নাম্বার 10। খুব সোজা কোশ্চেন, এটাও কোশ্চেন অন সিরিজ বা লেটারের উপরে, খুব খুব সোজা কোশ্চেন। এটা আমি কিছু না বললেও হয়ে যাবে। চলো দেখে নাও একটু, চলো একটু দেখে নাও, তোমরা সবাই পারবে। দেন আই উইল গিভ দ্য অ্যান্সার। দেওয়া আছে এমএনসি, এনসিও, ওসিপি, পিসিকিউ। যতই সোজা কোশ্চেন হোক, এখানেও আমি থটসটা বলবো, চিন্তা ভাবনাটা বলবো, কোন রাস্তায় আমরা চিন্তা করি বা করব, বা কোন রাস্তায় চিন্তা করলে এটাকে আমরা সলভ করতে পারবো। তো যারা পরে জয়েন করেছো তাদের সকলকে আমার এই সকাল 8টার ভেঞ্চার, আমার সকালের একটা 8টার ক্লাস, যে সকাল তোমাদের উপস্থিতি, তোমাদের আমার সঙ্গে থাকাটা আমার দিনটাকে আরো আরো ভালো করে দেয়। সারা দিনের কাজ করার বা পড়ানোর বা তোমাদেরকে নিয়ে থাকার এনার্জিটা আরো বাড়িয়ে দেয়। তাই থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যাজ তোমরা আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মর্নিং। ওকে, চলো।
MCN, NCO, OCP, PCQ. Sorry, just a minute. Just a minute. চলো এগোই। দেখো এমনি দেখতে পাচ্ছি মাঝে সবগুলো সি, আমি দেখার রাস্তাটা বলছি। এবারে দেখো এম এন ও পি, পরেরটা কিউ দিয়ে শুরু হবে, পরেরটা সি। কেন? মাঝে সবাই সি, তাই মাঝেরটা সি হয়ে গেল। ফার্স্ট লেটার এম এন ও পি কিউ, এন ও পি কিউ, আর হচ্ছে কিউ সি আর। ইটস আ ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। যদিও বা ইজি কোয়েশ্চেন একটু সময় লেগে গেল, কারণ আমার গলাটা একটু ডিস্টার্ব করার জন্য, কাশি চলে আসার জন্য একটু টাইম লাগলো, সরি ফর দ্যাট, বাট দিস ইজ ইউর অ্যান্সার। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। সহজ কঠিন বলে কিছু নয়, কোশ্চেন কোশ্চেন হয়, এই কোশ্চেনও এসছে বা আসতে পারে। আর আমরা বিপদে কিন্তু পড়ি, সব পচা শামুকে পাকাটা বলে না, সব থেকে সহজ কোশ্চেন যেগুলো তাড়াহুড়ো করে আমরা ভুল করি বা ভুল অপশনে দাগ মেরে দিই, সো বি কেয়ারফুল। তাই জন্য আমি আবার বলছি, কোনো কোশ্চেনই সহজ কঠিন বলে কিছু হয় না। আর এই পিএসসি ক্লার্কশিপ তোমরা দেখে নিয়েছো, যারা মানে এই যে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার, অবসেসড, নট অনলি প্রিপেয়ার, অবসেসড, যে পিএসসি ক্লার্কশিপ মানে আতিপাতি সোজা একদম জলভাত তরঙ্গ কোশ্চেন হবে, এই চিন্তা ভাবনার জন্য আমি বলিনি। বেশিরভাগ যারা মোটামুটি পড়াশোনা করেছো তাদের কাছে কিন্তু ওই কোশ্চেনগুলো একটাও অজানা নয়, বাট তুমি পিএসসি ক্লার্কশিপে ওটা এক্সপেক্ট করনি, তাই ওই কোশ্চেনগুলো দেখার পরে ইনিশিয়াল যে হল্টিংটা হয়েছে তাতে তোমার সময় নষ্ট হয়েছে বা তুমি নেগেটিভ হয়ে গেছো, তার জন্য এই বিপদটা হয়েছে। বলতে পারলাম? তুমি মেন্টালি প্রিপেয়ার যে এ কোশ্চেন আসবে না, এ কোশ্চেন আসতে পারে না, এটাই ভুল, এটাই ভুল। এভরিডে কম্পিটিশন বাড়ছে, আমরা নিজেরা নিজেদেরকে পিএসসি ভাবি, তবে শুধু তোমরা নয়, তার পেছনে দায়ী আমরাও তো করাচ্ছি। সোজা সাপটা সকল সহজ কোশ্চেন আসবে। আরে বাবা, সহজ কোশ্চেনটা সহজ কিসের জন্য? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি উত্তরটা করে আসতে পারি তাহলে আমার কাছে সহজ। ইটস রিলেটিভ স্টাডি, রিলেটিভ ব্যাপার। না পারলে আমার কাছে কঠিন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা ম্যাটার করে, আমি না বলছি না, বাট এই যে চিন্তা ভাবনা তোমাদের মধ্যে, আর তোমরা অতি সহজে কিছু পেতে চাও, সেই সুযোগ লাগিয়ে আমাদের মতো ব্যবসায়ীরা সকল, মানে আমাদের মতো লোকেরা, এই যে এই রকম ব্যাপার, তার মধ্যে তো 100% কমন, হুবহু কমন, এইসব ব্যাপারগুলো আরো বেশি করে থাকছে। তাই বলছি, যারা চাকরি পেতে চাও প্রপারলি, একটু ঠান্ডা মাথায় বিচার করো। তোমরা কেউ বাচ্চা ছেলে মেয়ে নাও, কোন ফিট করার মতো জায়গায় থেকো না। নিজের বিদ্যে বুদ্ধি, নিজের লজিকটাকে, নিজের কনসায়েন্সকে কাজে লাগাও বস, কাজে লাগাও। ক্লিয়ার? চলো এগোই পরে কোশ্চেনে। এক মিনিট। আমাদের ডানলপ সেন্টারে ডাব্লিউবিসিএস এর জন্য প্রপারলি পুরো ডিটেলে টিল সাকসেস সিস্টেমে প্রিলিমস, মেন্স, ডেসক্রিপটিভ অ্যান্ড ইন্টারভিউ এর ক্লাস চলছে। শুধুমাত্র অফলাইন নয়, অফলাইন তো অবশ্যই থাকছে, তার সঙ্গে যাদের অসুবিধে থাকবে তারা বা যারা চাকরি বাকরি করো, তারা যদি মনে করো গ্রাসরুট এডুকেশনের এই পড়ানোটা কাজে লাগতে পারে বা তোমরা সাপোর্ট নেবে, তারা বাড়িতে বসেও অনলাইনের সাপোর্টও কিন্তু নিতে পারবে, বিকজ গ্রাসরুট এডুকেশন এখন ইন হাইব্রিড মোড, অফলাইন কাম অনলাইন। ওকে, সিমিলারলি ডাব্লিউবিসিএস সহ চলতে পারে, অথবা ডাব্লিউবিসিএস ছাড়া যদি অন্যান্যগুলোর প্রিপারেশন নিতে চাও, তার জন্য বেসিক টু অ্যাডভান্স ক্লাস চলছে। সিমিলারলি অফলাইন এবং অনলাইন, তোমরা যারা ইন্টারেস্টেড বা তোমাদের ভাই বোনেরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তারা আমাদের অফিস বা সেন্টার ডানলপে যোগাযোগ করতে পারো, অথবা দেওয়া ফোন নাম্বারগুলোতে অবশ্যই ফোন করতে পারো। এগোই পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, ভালো করে পড়বে। ভালো করে পড়বে। যাই হোক, তাহলে 11 নম্বর কোশ্চেনের উত্তরটা কি দেখে নেওয়া যাক। 4 words have been given, out of which 3 are alike in some manner and 1 is different. Select the word that is different. দেখো খুব সোজা, এটা কিন্তু কিছুটা বায়োলজি রিলেটেড বলতে পারো বা জিকে রিলেটেড কোশ্চেন। অড ম্যান আউট, আমি আগেই বলেছি অড ম্যান আউট বিভিন্নভাবে আসতে পারে।
এখানে এগুলো দেখো, আমরা জানি ডায়রিয়া পেট খারাপ, তাই তো? ওই টাইপের ডায়রিয়া, স্কারবি, গয়টার, অ্যানিমিয়া, 4 রকমের ডিজিজের নাম দেওয়া আছে। এর মধ্যে কোনটা আলাদা? উত্তর অনেকেই করেছো, উত্তর হবে ডায়রিয়া। কেন ডায়রিয়া? ডায়রিয়া হচ্ছে ইনফেকশন, বলো না ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন থেকে ইনফেক্টেড ডিজিজ হচ্ছে ডায়রিয়া। বাট এই স্কারবি, গয়টার, অ্যানিমিয়া এগুলো ইনফেক্টেড ডিজিজ নয়, এগুলো ভিটামিন বা মিনারেলসের অভাবজনিত কারণে যে রোগ হয়। বলতে পারলাম? ডায়রিয়া হচ্ছে ইনফেকশনের জন্য হয়, এগুলো ইনফেকশন নয়, ল্যাক অফ বা স্কারসিটি অফ ভিটামিন আর কি বলে মিনারেল এগুলোর জন্য হয়। যেমন স্কারবির ক্ষেত্রে তোমরা জানো যে মাড়ির রোগ বা মানে মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া এটসেট্রা, হোপফুলি ভিটামিন সিটির কিছু ব্যাপার স্যাপার থাকবে। কয়টার হচ্ছে আয়োডিন। অ্যানিমিয়া তোমরা জানো কি বলে আয়রনের অভাবে যেটা হয়, এবং প্রায় অন্যভাবে নিও না, আজকের যুগে প্রায় সবাই বিশেষত মেয়েরা বা মা বোন বা মহিলারা কিন্তু এই অ্যানিমিয়া রোগে প্রচন্ডভাবে ভোগে। তো যাই হোক, অ্যানিমিয়া, গয়টার, স্কারভি এগুলো হচ্ছে ইনফেক্টেড ডিজিজ নয়, এগুলো কি না স্কারসিটি অফ ভিটামিন বা আয়রন, ভিটামিন বা মিনারেলস, ভিটামিন বা মিনারেলসের অভাবে এই রোগগুলো হয়। আর ডায়রিয়া হয় ইনফেকশনের জন্য। ওকে, এগোবো পরের কোশ্চেনে। তাহলে কোশ্চেন নাম্বার 11 আমাদের হয়ে গেল। এই কোশ্চেন নাম্বার 11-র পরে আমরা এগিয়ে যাব কোশ্চেন নাম্বার 12-তে। 1 সেকেন্ড। আর ছোট্ট ডাইসের কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, তোমরা পারবে। চলো দেখে নেওয়া যাক। ডু ইট। Two different positions of the same dice, two different positions of the same dice are shown in the faces of which are marked with the letters F, G, H, I, J and K। মানে এ থেকে এফ থাকলে একরকম নেই, তাই বলে দেওয়া আছে এফ, জি, এইচ, আই, জে অ্যান্ড কে, 6টা লেটার। সিলেক্ট দ্য লেটার দ্যাট উইল বি অন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস হ্যাভিং দ্য লেটার এফ। এফ এর অপোজিটে কি হবে তোমাকে খুঁজে বের করতে হবে। সেম ডাইসের দুটো ছবি দেওয়া আছে, একটা ছবিতে দেখতে পাচ্ছি এফ, একটাতে জে, এফ জে আই, আরেকটাতে জে এইচ আর জি। আচ্ছা, টোটাল 6টা লেটার এফ, জি, এইচ, আই, জে অ্যান্ড কে। আমরা এই দুটোর মধ্যে দেখো কাকে কমন পাচ্ছি, দুটোতেই দেখো জে কমন, জে কমন, জে ছাড়া আর কিছু কমন নেই। আর কে কে আমরা কোনো মতেই দেখতে পাচ্ছি না। ওকে, এই রকম ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্ট রুল অফ ডাইস, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান সারফেস কমন ইন বোথ দ্য ডাইস, যদি দুটো ডাইসে একটা সারফেস কমন থাকে তাহলে অন্য সারফেসগুলোর অপোজিট আমরা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে? ভায়া ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়ে। আবার রিপিট করছি, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান সারফেস কমন ইন বোথ দ্য ডাইস দেন উই ক্যান ফাইন্ড আউট অপোজিট অফ এনি সারফেস। ওকে, অপোজিট হবে কিভাবে না, চলো দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি কমন কে জে প্রথম ডাইসে, জে এর পরে ক্লকওয়াইজ এসো এফ, এফ এর পরে ক্লকওয়াইজ কে আছে আই, জে এফ আই। পরের ডাইসে জে এর নিচে জে লিখলাম। আচ্ছা একটা জিনিস বলে দেবো, জে এর পরে ক্লকওয়াইজ কে জি, জে এর পরে ক্লকওয়াইজ কে জি, জি এর পরে ক্লকওয়াইজ কে এইচ। বলতে পারলাম? আবার রিপিট করছি, if there is only one surface common in both the dice then the surface common and the surface invisible, মানে একটু শিখিয়ে নাও এর মধ্যে। তাহলে সারফেস কমন যে আর যাকে দেখতে পাচ্ছি না তারা একে অপর অপোজিট হবে। অপোজিট অফ দ্য আদার সারফেসেস ক্যান বি ফাইন্ড আউট উইথ দ্য হেল্প অফ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ রুল। ওকে, বাংলায় বলে নেই, যদি দুটো ডাইসে একটা মাত্র সারফেস কমন থাকে বা তল কমন থাকে তাহলে যে তলটি কমন আর যে তলটিকে দেখতে পাচ্ছি না তারা একে অপরের অপোজিট। আর অন্য তলগুলোর অপোজিট কে হবে না, সেটা আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়ের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। ওকে, চলো সেটাই দেখিয়ে দিলাম। যে কমন, যে কমন, প্রথমটাতে জে এর ক্লকওয়াইজ এফ, তারপরে আই, দ্বিতীয়তে জে এর ক্লকওয়াইজ জি, তারপরে এইচ। তাহলে এফ জি অপোজিট, আই এইচ অপোজিট, জে এর অপোজিট কি হবে কে। বলতে পারলাম? তাহলে দেখো, তাহলে এফ এর অপোজিট কি পেয়ে যাচ্ছি জি, উত্তর হবে অপশন ডি। তো আউট অফ 15 কোশ্চেন অলরেডি আমরা 12টা কোশ্চেন করে ফেলেছি খুব তাড়াতাড়ি। মাঝে একটু কথোপকথন হয়েছে, কিছু বোঝাতে হয়েছে বা বোঝাতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমি যদি হু করে শুধু কোশ্চেন অ্যান্সার বলি তাহলে আলটিমেটলি লাভ হবে না। তবে 12 নয় 13টা কোশ্চেন মাথায় রাখবে এমনিতেই, কারণ আমি প্রথম কোশ্চেনের সঙ্গে একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম
আর কিছু ক্ষেত্রে আরো যে জিনিসগুলো বলেছি বা বলছি সেগুলো আরো কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছে বা ধরবে। ওকে, এগোতে পারি পরের কোশ্চেনে। তো আফটার কোশ্চেন নাম্বার 12 আমরা সরি জাস্ট আ মিনিট 10 পেছন দিকে চলে যাচ্ছে, 11 হয়ে গেছে 12। ওয়ান সেকেন্ড, সিরিয়ালিজম। কি আছে? Read the given statements and conclusions carefully, assuming that the information given in the statement is true, even if it appears to be at variance with commonly known facts. Decide which of the given conclusions logically follows from the statements. এই যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো ঠিক ভুল না ভেবে এগুলোকে ধরে নাও ঠিক, তার ভিত্তিতে দুটো কনক্লুশন দেওয়া আছে, তোমাকে জাজ করতে হবে ওই স্টেটমেন্টগুলো থেকে এই কনক্লুশনগুলো ড্র করা যাবে কি যাবে না। চলো লেটস ট্রাই, দেন আই উইল ট্রাই, আই উইল সলভ ইট, আই উইল গিভ সাম এক্সপ্লেনেশন। তোমরা তারপরে বুঝে যাবে এই টাইপ অফ কোশ্চেন কিভাবে সলভ করতে হয়। বিশেষত যারা পুরনো আছো তারা তো জানোই, যারা নতুন জয়েন করছো বা যারা আগে দেখোনি তারা কিন্তু এর মাধ্যমেও, যদিও বা এটা ডিটেল নয়, অনেকটাই বুঝতে পারবে, আইডিয়া পাবে। পরবর্তীকালে আমরা সিরিয়ালিজমের উপরে ডিটেল ক্লাস আনবো যেটা তোমাদেরকে সিরিয়ালিজম ক্লিয়ার হতে সাহায্য করবে। চলো ট্রাই করো। বলেছে অল লকেটস আর চেনস 100% মেডাল স্যার, এখানে কিন্তু অল বলেনি, মাথায় রাখবে 100% মেডাল স্যার, একটু ঠকানোর চেষ্টা করেছে। আর লকেটস, সাম রিংস আর চেনস, all lockets are chains, 100% medals are lockets, some rings are chains. ওকে, চলো দেখো বলি, করছো, দেখা যাক যা উত্তর হবে, দেখা যাক উত্তরটা ফ্যাক্টর না, আমরা কিভাবে সলভ করছি সেটা আমরা দেখে নেব। তবু একবার ট্রাই করে নাও, তারপরে আমরা আসছি এটার কিভাবে করা যায় সেটা দেখো। ওকে, বলা আছে all lockets are chain, all lockets are chain। আমরা চাইলে এই লকেট আর চেন সেম সার্কেল করতে পারি। এর আগেও প্রায় প্রত্যেকদিন সিলোজিজমের কোনো না কোনো কোশ্চেন আমরা করিয়েছি, তাই দেখে নাও অল লকেটস আর চেন। তোমরা চাইলে এই লকেটকে চেনের মধ্যে রাখলে, চাইলে লকেট আর চেন সেম সার্কেল করতে হবে, এটা আঁকার দরকার নেই, বাট তোমাকে ভাবতে হবে, না ভাবতে পারলে ভুলের চান্স বেড়ে যাবে। কি বললাম? অল লকেটস আর চেন, লকেট থাকবে চেনের মধ্যে যেভাবে এঁকেছি, কিন্তু কেউ যদি বলে লকেট আর চেন সেম সার্কেল করবে সেও করতে পারবে, কিন্তু কেউ যদি এটা করে দেয় সে কিন্তু ভুল। এল আর সি সেম সার্কেল সেটা ঠিক, ছবি আঁকবো এটা, বাট এটাও গড়ে উঠতে পারে। ওকে, বুঝতে পারলাম? এগুলো আঁকতে হবে না, বাট ভাবতে হবে। নেক্সট, পরে কি বলা আছে? 100%। আচ্ছা 100% মানে তো অল, 100% মানে তো অল। আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। 100% মানে অল, 100% মেডালস আর লকেট, তাহলে মেডাল থাকবে লকেটস এর মধ্যে। চাইলে মেডেল লকেট সেম সার্কেল হতে পারে, আবার মেডেল লকেট সি সেম সার্কেল হতে পারে। আচ্ছা এম থাকবে এল এর মধ্যে, এল থাকবে সি এর মধ্যে, এম থাকবে এল এর মধ্যে, এল আছে সি এর মধ্যে, তাহলে বলতে পারি এম আর সি, অল এম আর সি, এটা বলা যায় কি যায় না? অল এম আর সি বলা যায় কি যায় না? ভালো করে বুঝে নাও। মেডাল থাকবে লকেটের মধ্যে, লকেট থাকবে চেনের মধ্যে, তাহলে অল মেডাল আর চেন, এটা ডেফিনেট কি না? অল চেন আর মেডাল এটা ডেফিনেট নয়, বাট অল মেডাল আর চেন এটা কিন্তু একদমই ডেফিনেট। ক্লিয়ার? এগিয়ে যাব পরে কোশ্চেনে। সাম রিংস আর চেন, সাম রিংস আর চেন, তাহলে চেনের সঙ্গে রিং এর সম্পর্ক এখানে আঁকলাম। আমি চাইলে এই রিংটা চেনের মধ্যে আঁকতে পারি, সাম ইজ আ ডেঞ্জারাস থিং, সাম অল দিয়েও হতে পারে, ভুল নয়। তার ব্যাখ্যা পরবর্তীকালে আমরা যখন ডিটেলে পড়াবো তখন দেখাবো। তুমি চাইলে রিংটা সি এর মধ্যে, তুমি চাইলে রিং দিয়ে সি কে ঘিরে রাখতে পারো, অথবা তুমি চাইলে রিং দিয়ে এল এম যাকে খুশি টাচ করতে পারো। কিন্তু সাধারণ ছবি এটা, এখন এই ছবি অনুযায়ী আর এর সঙ্গে বা এল এর, আর এর সঙ্গে এম বা এল এর সম্পর্ক নেই, কিন্তু অন্য ছবিতে যেখানে আর কে একটু বাড়িয়ে এম কে বা এল কে টাচ করছো বা ঘিরে রাখছো, রাখতেই পারো। তাহলে আমরা আর এর সঙ্গে এল বা এম এর সম্পর্ক
ডেফিনেট করে আছে কি নেই ডেফিনেট করে বলতে পারবো না, তাই সেটা হয়ে যাবে কোশ্চেন মার্ক। আর এর সঙ্গে এল বা এম এর সম্পর্ক থাকতে পারে বা নাও পারে, আর এর সঙ্গে এল বা এম এর সম্পর্ক থাকতে পারে বা নাও পারে। চলো এগোই নাকি, তাহলে দেখা যাক। প্রথমটা আছে অল চেনস আর মেডেলস। অল চেনস আর মেডেলস, চেন আর মেডেল কি বলা আছে? অল মেডেলস আর চেন বললে ঠিক হতো, এখানে আছে অল চেনস আর মেডেল। কি বলেছি? যাদের মধ্যে অল হয় তাদের মধ্যে উল্টো দিক থেকে অলটা, তাদের মধ্যে উল্টো দিক থেকে অলটা হতেও পারে নাও পারে। আবার রিপিট করছি, যেমন এক্ষেত্রে অল এল আর সি, কিন্তু অল সি আর এ হতে পারে নাও পারে। তাহলে কি হলো? বলা আছে অল চেনস আর মেডালস, হয়ে যাবে কোশ্চেন মার্ক। বলতে পারলাম না, অসুবিধা আছে? যদি বলতো অল মেডালস আর চেন তাহলে ঠিক হতো, অল চেনস আর মেডালস ভুল নয়, হতে পারে, হওয়ার চান্স আছে, তাই সেটা কোশ্চেন মার্ক। অল মেডালস বিং রিং ইজ আ পসিবিলিটি, ইজ আ পসিবিলিটি, পসিবিলিটি কথাটা বাদ রাখো, পসিবিলিটি কথাটা বাদ দাও। অল মেডেলস আর বিং চেন মানে অল মেডেলস আর রিংস। আচ্ছা, মেডেল আর রিং এর মধ্যে সম্পর্ক কি? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে অল মেডেলস আর রিং, অল রিংস আর মেডেল, সাম মেডেলস আর রিং, সাম রিংস আর মেডেলস, নো রিং ইজ মেডেল, নো মেডেল ইজ রিং, বা সাম মেডেলস আর নট রিং, সাম রিংস আর নট মেডেল। যাই হোক সবগুলোই কোশ্চেন মার্ক। রিং আর মেডেলের মধ্যে যাই দেবে কোশ্চেন মার্ক। আচ্ছা, কোশ্চেন মার্ক মানে হওয়ার চান্স আছে আবার নেই, সেই কথাটাই। তাহলে এই পার্ট অফ যদি দেখি, এই পার্ট অফ যদি দেখি কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের সঙ্গে পসিবিলিটি কথাটা জুড়ে দিয়েছে, তাই উত্তর এটা ঠিক হয়ে যাবে। কোশ্চেন মার্কের সঙ্গে যখন পসিবল কথাটা জুড়ে দেওয়া হয় তখন ঠিক। কোশ্চেন মার্ক প্লাস পসিবিলিটি ভুল, ডেফিনেট প্লাস পসিবল, সরি কোশ্চেন মার্ক প্লাস পসিবিলিটি হলে ঠিক, কোশ্চেন মার্ক প্লাস সরি ডেফিনেট প্লাস পসিবিলিটি ভুল, ভুল প্লাস পসিবিলিটি ভুল। বুঝতে পারলাম? মানে একটু ছোট্ট করে ক্লু দিয়ে নেই, একটু ছোট্ট করে ক্লু দিয়ে নেই। যেটা কোশ্চেন মার্ক তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দাও, তখন সেটা ঠিক হয়ে যাবে। যেটা ভুল তার সঙ্গে পসিবল কথাটা জুড়ে দাও, সেটা ভুল। যেটা ঠিক সেটার সঙ্গে পসিবল জুড়ে দাও, সেটা হচ্ছে ভুল। এটা নিয়ে তোমাদের সন্দেহ থাকতে পারে, কেন? ফর এক্সাম্পল, তোমাকে বলা হয়েছে সাম ক্যাটস আর ডগস, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সাম ক্যাটস আর ডগস এটা দেওয়া আছে, তোমাকে বললো সাম ডগ ইজ এ পসিবিলিটি, সরি সাম ডগস আর ক্যাট ইজ আ পসিবিলিটি, এটা যদি দেয়। আচ্ছা, সাম ক্যাটস আর ডগস থেকে সাম ডগস আর ক্যাটস আর ডেফিনেটলি ঠিক, যেটা ডেফিনেটলি ঠিক তার আবার পসিবিলিটি কি? আমার নাম কি? হোয়াট ইজ মাই নেম, হোয়াট ইজ মাই নেম? নিলয় পাল, ইট ইজ ডেফিনেট, ইট ইজ ডেফিনেট। এখন তুমি যদি বলো স্যার পসিবলি আপনি নিলয় স্যার, তাই কি বলছো? পসিবলি বললে সমস্যা তো, আমার আইডেন্টিটি নিয়ে সমস্যা হয়ে যাবে। না না, আমার নাম নিলয় পাল, ডেফিনেট। তাই ডেফিনেটের কোনো পসিবিলিটি হয় না, ডেফিনেট ডেফিনেটই হতে হবে। ক্লিয়ার? ডেফিনেট মানে ডেফিনেটই, ডেফিনেটের পসিবিলিটি হবে না। তাই যেটা ডেফিনেটলি ঠিক তার এই কথাটা ঠিক, তার সঙ্গে পসিবিলিটি জোড়া আছে, তাই এটা ভুল হয়ে যাবে। ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে রাখলাম, ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে রাখলাম। ক্লিয়ার? তো যাই হোক, ফিরে এসছি এই পেজে। তাহলে উত্তর কি হবে? এক নম্বরটা কোশ্চেন মার্ক, দু নম্বরটা ঠিক। উত্তর হবে অনলি টু ফলোজ, উত্তর হবে অনলি টু ফলোজ। কোনো অসুবিধা থাকলে বলো, অপশন এ অনলি কনক্লুশন টু ফলোজ। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলবে। এবং একটা জিনিস দেখো, আই এম নট লেটিং এনি কোশ্চেন ডাউন, বা আমি কোনো কোশ্চেনের এক্সপানশন ছাড়ছি না। যতটুকু এই এমসিকিউ সিস্টেমেও করানো যায়, যতটুকু ডিটেল দেওয়া যায়, যতটুকু এক্সট্রা করানো যায়, আমি সেই চেষ্টাটা করছি। শুধু দরকার তোমাদের উৎসাহ, শুধু দরকার তোমাদের সাপোর্ট, সঙ্গে ছোট্ট করে শেয়ার অ্যান্ড লাইক অফ গ্রাসরুট ক্লাস। ওকে, চলো এগোই কোশ্চেন নাম্বার 14-এ, শেষের দিকে এগিয়ে এসছি। চলো কোশ্চেন নাম্বার 14, ছোট্ট করে একটা ব্লাড রিলেশন একটু দেখে নাও। সরি সরি
ছোট্ট একটা ব্লাড রিলেশন, যেটা তোমরা জানো বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। ব্লাড রিলেশনের কোশ্চেন খুব কমন, একটু স্ট্যান্ডার্ড আছে, ছোট্ট করে একটা চার্ট তৈরি করতে হবে, উত্তরটা হয়ে যাবে। শর্টকাটের রাস্তা আমার কাছে নেই। ওকে, বলা আছে দেয়ার আর টু কাপলস, বলা আছে দেয়ার আর টু কাপলস ইন আ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে দুটো কাপেল আছে, দুটো কাপেল মানে বিবাহ, কাপেল মানে এখানে বিবাহিত দম্পতি, তার মানে চারজন বিবাহিত। কমলিকা হ্যাজ টু চিলড্রেন, কমলিকার দুজন চিলড্রেন আছে, তাহলে জেনারেলি কমলিকা ম্যারিড পারসন। মধুরিমা ইজ দ্য ওয়াইফ অফ ওম প্রকাশ, হু মানে ওম প্রকাশ, ইজ দ্য ব্রাদার অফ মানি। পিঙ্কি ইজ দ্য ডটার অফ কমলি। উর্মিলা ইজ দ্য সিস্টার অফ সঞ্জু, হু ইজ দ্য সান অফ, মানে সঞ্জু ইজ দ্য সান অফ ওম প্রকাশ। Tarun is the son of Mani, who is a male. তার মানে Mani is a male, Mani is a male. Clear? দিয়ে জানতে চেয়েছে how is Madhurima related to Kamali? How is Madhurima related to Kamali? Sorry, Kamali. হ্যাঁ, ওকে ওকে, তোমরা তোমাদের মতো করে ট্রাই করছো। যাই তাহলে এক্সপ্লেনেশনে। There are two couples in a family. Kamali has two children. Madhurima is the wife of Om Prakash, who is the brother of Mani. Pinky is the daughter of Kamali. Urmila is the sister of Sanju, who is the son of Om Prakash. Tarun is the son of Mani, who is the male. How is Madhurima related to Kamali? চলো দেখা যাক। দুটো ম্যারিড কাপল, এটা পরে আসছি। Kamali has two children, এটাও পরে আসছি। Madhurima is the wife of Om Prakash. Madhurima, Om Prakash, এটা করে রাখলাম। মধুরিমা ওম প্রকাশ, এরা ম্যারিড। ওম প্রকাশ, হু ইজ দ্য ব্রাদার অফ মানি। আমার জায়গাটা একটু ছোট পড়ছে, একটু 10টা মিনিট দেখো, আমি ছোট করে লিখছি। মধুরিমাটা আমি মধু লিখলাম, মাইনাস করে রাখছি। ইজ দ্য ওয়াইফ অফ ওম প্রকাশ, ওম লিখলাম, প্লাস হু ইজ দ্য ব্রাদার অফ মানি, ব্রাদার অফ মানি, হু ইজ দ্য ব্রাদার মানি। পিঙ্ক দ্য ডটার অফ কমলি, পরে আসছি। উর্মিলা ইজ দ্য সিস্টার অফ সঞ্জু, হু ইজ দ্য সান অফ ওম প্রকাশ। তার মানে হু ইজ মানে উর্মিলা ইজ দ্য সিস্টার অফ সঞ্জু, হু ইজ দ্য সান অফ সঞ্জু, প্লাস সিস্টার অফ সঞ্জু হচ্ছে উর্মিলা। উর্মিলা is the sister of Sanju, who is the son of Om Prakash. Tarun is the son of Mani, who is a male. আচ্ছা, Tarun is the son of Mani, who is a male. এইবারে আরেকটা, দুটো ম্যারিড কাপল। এবারে বলেছি কমলি হ্যাজ টু চিলড্রেন, তাহলে এখানে কমলি বসে যাবে, মাইনাস। Kamali has two children. Madhurima is the wife of Om Prakash, who is the brother of Mani. Pinky is the daughter of Kamali, তার মানে সে তরুণের বোন। পুরো চেন রেডি। হাউ ইজ মধুরিমা রিলেটেড টু কামালি? মধুরিমা রিলেটেড টু কামালি, আচ্ছা মধুরিমার, কামালির হাজবেন্ড হচ্ছে মানি, তার ভাই দাদার তার মানে কি হবে? সিস্টার ইন ল। অ্যান্সার উইল বি সিস্টার ইন ল। কারো কোনো অসুবিধা থাকলে বলো, তাহলে অ্যান্সার উইল বি সিস্টার ইন ল। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকতে বলতে পারো। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 14 করে ফেললাম। এখান থেকে একটা কোশ্চেন নয়, এই চেনটা রেডি করার পরে একাধিক কোশ্চেন করা যায়। এই কোশ্চেনটা আসবে কোনো গ্যারান্টি নেই, অন্য রিলেশনও জানতে চাইতে পারে। আফটার প্রিপেয়ারিং, যদি বলে হাউ ইজ উর্মিলা রিলেটেড টু পিঙ্কি, যদি বলে হাউ ইজ উর্মিলা রিলেটেড টু পিঙ্কি, বা হাউ ইজ তরুণ রিলেটেড টু উর্মিলা, বা সঞ্জু রিলেটেড টু পিঙ্কি, তখন উত্তর হবে কাজিন, তখন উত্তর হবে কাজিন। ওকে? কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকতে বলো। এই ছক থেকে কিন্তু সাজানোর পরে আমরা একাধিক কোশ্চেন করতে পারি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা আমরা সলভ করে নিয়েছি। চলে যাব আজ সকাল 8টার ক্লাসের লাস্ট কোশ্চেনে। ওকে, কথা যেমন দেই সেটাই চলছে। নন ভার্বাল পার্ট, পেপার কাটিং নিজেরা দেখো, দেন আই উইল সলভ ইট। ফোল্ডেড পেপারকে কাট করা হয়েছে,
কাট করার পরে কোন ছবিটা গড়ে উঠবে সেটা দেখাও। The sequence of folding a piece of paper and the manner in which the folded paper has been cut is shown in the following figures. How will this paper look when unfolded? How will this paper look when unfolded? When unfolded. দেখো এই পেপারটা প্রথমে ছিল, লাল কালি নিয়ে নিতে হবে, নাহলে সাদার উপরে বোঝা যাবে না। এটাকে ফোল্ড করা হলো, এখানে এলো, তারপরে এই পার্টগুলো ফোল্ড করা হয়, তারপর এই বক্সের এইবারে দেখো প্রথম যখন খুলবে এখানে একটা বক্স তৈরি হবে। ছবিটা একটু বড় করলে ভালো হতো, ওদিকে এদিকে একটা ত্রিভুজ তৈরি, তাহলে দুটো বক্স ও দুটো ত্রিভুজ, দুটো বক্স দুটো ত্রিভুজ। আর এদিকে এটা কোনো এক্সট্রা কোনো হবে না। ওকে, যখন এই দিকে খুলবে এটা আসবে, আর এটার জন্য এখানে এখানে উল্টো ছোট জায়গা বলে একটু। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম দেখো, দেখে নেওয়া যাক। এই ছবিটার সঙ্গে ম্যাচ করছে না, এই জায়গাটা ম্যাচ করছে না, এই জায়গাটা ম্যাচ করছে না, এটা বাদ। এটার ক্ষেত্রে দেখো এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটা ভুল আছে, তাই এটা বাদ। এটার ক্ষেত্রে দেখো সরি, এই পার্টগুলো এক্সট্রা এসছে, তাই এটা বাদ। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকতে বলো। এইভাবেই সকাল 8টার ক্লাসে তোমরা যদি আমার পাশে থাকো এবং আমাদের ক্লাসগুলো একটু শেয়ার এবং লাইক করো, তাহলে কিন্তু আমি এইভাবেই তোমাদেরকে চেষ্টা করব ইচ অ্যান্ড এভরিডে কিছু কোয়ালিটির কোশ্চেন, নট অনলি কোয়ালিটি ওইভাবে বলবো না, সব রকম টাইপ অফ কোশ্চেন তোমাদের কাছে আনার চেষ্টা করব প্র্যাকটিসের লেভেলটা। এবং পরবর্তীকালে তারা ব্যাংকিং দিতে চাইছো, ব্যাংক দিতে চাইছো, ব্যাংক, আমি ব্যাংকের ক্লাসও আনতে চলেছি। ব্যাংকের যে রিজনিং পার্ট, স্ট্যান্ডার্ড কি বলে সিটিং পাজেল এটসেট্রা, ইকুয়ালিটি, সমস্ত কিছুই কিন্তু আমি ব্যাংকের জন্য স্পেশালি আমরা কোর্সও লঞ্চ করব। তার সাথে সাথে ইউটিউব ক্লাসে কিন্তু আমরা থাকবো ব্যাংকিং স্পেশাল নিয়ে, এবং আশা করি সেখানেও যারা ব্যাংকের প্রতি উৎসাহী, ব্যাংকের চাকরি পেতে চাও, ক্লার্ক হতে পারে, পিও হতে পারো, তা সেক্ষেত্রে রিজনিং এর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে, আমি সেখানেও তোমাদের সঙ্গে থাকবো। আর এই যে ক্লাস WBCS বলো, CGL বলো, রেল বলো, গ্রুপ ডি বলো, NTPC, MTS, যে কোনো পরীক্ষার প্রিলিমস আর মেন্সের জন্য আমি যা করাচ্ছি যদি প্রপারলি ফলো করো এবং যা প্র্যাকটিস করো, যদি বলো স্যার আপনি এনাফ না, আমি এভাবে বলবো না, এনাফ তোমাকে হতে হবে, তোমাকে চর্চা করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে জিনিসটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, তবেই গিয়ে সেটা এনাফের জায়গায় যেতে পারে। আমি কত ভালো পড়ালাম, আমি কত ভালো জানি, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেদিন আমার স্টুডেন্টরা আমার থেকে ভালো রিজনিং পারবে সেদিনই তো আমার জয়। এবং সেই রিজনিং পারা এবং অন্যান্য সাবজেক্টের একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়ে যখন সাকসেস পাবে, সেটাই তো অ্যাজ এ টিচার, নিলয় পাল কেন, সমস্ত টিচারের ওটাই তো প্রাপ্তি। এবং সেই আশা নিয়েই কিন্তু আমাদের অবশ্যই, যদি বলো এখানে একটা ব্যবসায়িক উদ্দেশ্য অবশ্যই আছে, নেই বলবো না, এটা বলা ভুল। ইনস্টিটিউট আমরা কন্টিনিউ করছি, যাই করি সবকিছুর মধ্যে একটা ব্যবসায়িক দিক যেমন আছে, বাট দিনের শেষে একটা স্যাটিসফ্যাকশন যে সত্যি আমাদের কটা স্টুডেন্ট রিয়েল সাকসেস পেলো, আমরা কতটুকু হেল্প করতে পারলাম স্টুডেন্টদেরকে, সত্যি কি আমাদের পড়ানোটা তাদের কাজে লেগেছে, কতটা তাদের লাইফে আমরা কন্ট্রিবিউট করতে পেরেছি। আলটিমেট কন্ট্রিবিউশন তোমার এবং তোমার মা বাবার এই কম্পিটিটিভ ফিল্ড বা যে কোনো ফিল্ডে সাকসেস পাওয়ার জন্য। বাট চলার পথে আমাদের একে অপরের হাত ধরতে হয়, একে অপরের হেল্প প্রয়োজন হয়, শিখতে হয়, জানতে হয়, সেটার জন্য আমরা আছি। সেই পার্টটা খুব ভেরি নমিনাল পার্সেন্ট, বাট সেটাই কিন্তু আমাদের ব্যবসায়িক দিকেও যেমন কাজে লাগে, আবার সেলফ স্যাটিসফ্যাকশন বা নিজের ভালো লাগা, এটার জন্য কিন্তু খুব খুব প্রয়োজন। তো যাই হোক, আশা করি আমাদের এটা তোমাদের কাজে লাগবে। ভালো থেকো, দেখা হবে আবার বুধবার ঠিক সকাল 8টায়। অল দ্য বেস্ট।